আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ইউরো টুর্নামেন্টটা নিয়ে খুব একটা আলোচনা করা কিন্তু হচ্ছে না আমার খানিকটা ব্যস্ততার কারণেই। আর এরই মধ্যে ইউরোর শেষ ১৬ লড়াইও শুরু হয়ে গিয়েছে, যেখানে প্রথম ম্যাচে সুইজারল্যান্ড ইতালিকে, বর্তমান চ্যাম্পিয়ন ইতালিকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে। অন্য ম্যাচে একই ব্যবধানে অর্থাৎ ২-০ গোলেই জার্মানি পরাজিত করেছে ডেনমার্ককে। আজকের এই ভিডিওতে এই দুইটা ম্যাচেরই সংক্ষিপ্ত একটা অ্যানালাইসিস করছি। শুরুতেই সুইজারল্যান্ড ইতালি ম্যাচটাতে চলে আসি। সুইজারল্যান্ড মোটামুটি ভালো খেলেই কিন্তু শেষ ১৬টা নিশ্চিত করেছিল, যেখানে ইতালি আসলে হরিফিক পারফরমেন্সই করেছে। ইটালির ফরওয়ার্ড লাইন আপ কিন্তু এবারের ইউরোতে একেবারে গোল পায়নি বললেই চলে। যেই হতাশাজনক পারফরমেন্সটা আরও একবার সুইসদের বিপক্ষে তারা কন্টিনিউ করেছে। আর ৩৭ মিনিটে ফেরুলার গোল করলে সুইজারল্যান্ড ইতালির বিপক্ষে লিড নেয় ১-০ গোলের। দ্বিতীয়ার্ধে শুরুতেই ৪৬ মিনিটে ভার্গাসের গোলে লিডটা ২-০ করে সুইজারল্যান্ড। ইতালির তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া আসলে কিছুই করার ছিল না মনে হচ্ছিল, এমনটাই আসলে ইতালির পারফরমেন্স মাঠের ফুটবলে এতটাই জঘন্য লেভেলের ছিল। স্টেটস দেখে আসলেও আপনি বুঝতে পারবেন যে কোনো মতেই ইতালি এই ম্যাচটা জিততে পারে এমনটা আসলে কখনোই মনে হয়নি। আর সেই তুলনায় সুইসদের লাকটা ভালোই বলতে হবে। ২-০ গোলের লিড নেওয়ার পর তারা মোটামুটি ম্যাচটা কন্ট্রোলড ওয়েতেই খেলেছে এবং ইজিলি শেষ করে আসতে পেরেছে ম্যাচটা, এবং তারা কিন্তু শেষ ৮ তথা কোয়ার্টার ফাইনালেও কোয়ালিফাই করে গিয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়েই নিজেদের ফুটবলের বর্তমান অবস্থাটা সুইজারল্যান্ড শোকেস করেছে। এরপর যদি দ্বিতীয় ম্যাচটায় চলে আসি, যেখানে হোস্ট জার্মানি ডেনমার্ককে ২-০ গোলে পরাজিত করেছে। এটাও এক্সাইটিং একটা ম্যাচ ছিল সত্যিকার অর্থে। এবারের ইউরোতে অনেক উত্তেজনাপূর্ণ ম্যাচ আমরা দেখছি, যেখানে ডেনমার্কের বিপক্ষে জার্মানির প্রথম গোলটা পেতে দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। পুরো প্রথমার্ধটা জুড়েই কিন্তু ডেনমার্ক জার্মানিকে রুখে দিতে সক্ষম হয়েছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে তারা সেই ধারাটা আর খুব একটা কন্টিনিউ করতে পারেনি। ৫৩ মিনিটেই জার্মানি লাকিলি একটা পেনাল্টি পেয়ে যায়, যেখান থেকে কাইল হারভার্ডার্স গোল করেন। পরবর্তীতে এর ১৩ মিনিট পর জামাল মুসিয়ালা ব্যবধান দ্বিগুণ করেন ৬৮তম মিনিটের সময়। আর সেই সময়টাতেই ম্যাচটা আসলে ডেনমার্কের বিপক্ষে জার্মানির পক্ষে লেখা হয়ে গিয়েছিল। তবুও তারপরও ডেনমার্ক কিছুটা চেষ্টা করে গিয়েছিল, কিন্তু খুব একটা সফল হয়নি। স্ট্যাটস দেখলেও বুঝবেন যে জার্মানি ওভারঅল অনেকটাই এগিয়ে ছিল। ডেনমার্ক তুলনামূলকভাবে দুর্বল প্রতিপক্ষ, তবে ডার্ক হর্স হওয়ার একটা সুযোগ যে থাকে সেটা ডেনমার্কের পক্ষে ছিল। তবে হোস্ট জার্মানি নিজেদের স্বাগতিক হওয়া সুবিধাটা সর্বোচ্চভাবেই কাজে লাগিয়ে এই ম্যাচটাতে ২-০ গোলের জয় তুলে নিয়ে শেষ ৮ নিশ্চিত করে ফেলেছে ইতোমধ্যেই। অর্থাৎ বুঝতেই পারছেন, জার্মানি এবং সুইজারল্যান্ড এই দুইটা দল কিন্তু একেবারে প্রথমেই ইউরোর শেষ ৮ তথা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে। আজ রাতেও ইউরোর এক্সাইটিং সব ম্যাচ রয়েছে, নিশ্চয়ই আশা করব এবারের ইউরো টুর্নামেন্টটা আপনি আমার মতোই ফলো করছেন। তবে সাম্প্রতিক ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হচ্ছে না খুব একটা, যেটা আরও একবার মেনশন করছি। এই দুইটা ম্যাচ কিংবা এবারের হোল ইউরো টুর্নামেন্টটা সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার ওপিনিয়ন কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।